মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। বাজে এখন সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো, আর চেষ্টা করছি আস্তে আস্তে টাইমটা একটু এগোনোর, কারণ আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়, মানে 7:30 8টা বেজে যায়। তো এটা একদমই ঠিক না। তো সেই জন্য চেষ্টা করছি রোজ দিন অন্তত 10 মিনিট আগে আগে ওঠার। তো সেটা করে 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 আজকে উঠেছি 6:45টার সময়। তো যাই হোক, ব্রাশটা আমার হয়ে গেছে, কিউ এখন ঘরে ঘুমাচ্ছে। আর আজকে আমার সব থেকে একটা বড় কাজ রয়েছে, ড্রেসিং রুমটা পুরোপুরি গোছানোর। তার জন্য এরকম কয়েকটা ঝুড়ি আমি কিনেছি, আর এখানে অবস্থা খুব খারাপ। গোছাই আবার দুদিন পরে খারাপ হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে একটু জিনিসগুলোকে কম্পোস্ট করে রাখার জন্য তাই এই ছোটো ছোটো ঝুড়িগুলো কেনা। তো দেখা যায় কতটা কি করে উঠতে পারি কি ঘুম থেকে ওঠার আগ অব্দি। তো আজকের দিনটা এখান থেকে শুরু হলো। তোমরা ব্লগটা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাজে এখন 8:30। কিহু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এখন ঘরে গিয়ে কিহুকে ঘুম থেকে তুলবো, কারণ আজকে আবার ওকে যে পিসির কাছে থাকে ও শিলাদি, সে আসবে না। তো এখন গিয়ে আমি কিহুকে তুলবো, নয়তো আবার স্নান টান করে ওই 11টা 11:30টার দিকে ও যে ঘুমটা দেয় সেটা দেবে না। সেটা না দিলে আমার স্নান টান সব ডগে উঠবে। তো যাই হোক, এখন ঘরে গিয়ে কিহুকে তুলবো। মামা ওঠো, 8:30 বাজে, জানো তুমি কত বেলা হয়ে গেছে? এত বেলা অবধি কে ঘুমায়? কোন ছোট বাচ্চা এত বেলা অবধি ঘুমিয়ে থাকে? হ্যাঁ, গুড মর্নিং মামা। মামা গুড মর্নিং। ফ্যানটা কমিয়ে দি। দাঁড়াও, ঘুমো ভাঙলো? ঘুম ভেঙেছে তোমার? হ্যাঁ, গুড মর্নিং সোনা মা। গুড মর্নিং কি রানী। গুড মর্নিং। পুগুলো 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 পুগুলো। বাজে 9টা। ঘুম থেকে কিহু উঠেছে, তারপরে কিহু ফ্রেশ হয়েছে, তারপরে আমি একটু বিছানাটা তুলেছি। এখন আমরা যাচ্ছি নিচে, আর কিহু সঙ্গী পঙ্গী সবাইকে নিয়ে এখন আজকে নিচে যাচ্ছে, কারণ এরা অনেকদিন ধরে ওপরে রয়েছে, নিচে এদের সাথে খেলতে পারছে না, তাই আজকে ও বলে নিচে নিয়ে যাবে। চুটকিকে আর লায়নকে নিচে নিয়ে যেতে চাও তুমি? হ্যাঁ, খুবই সাইলেন্ট মেম্বার আমাদের ফ্যামিলির। তো যাই হোক, এখন আমরা নিচে যাই, তারপরে কি একটু ব্রেকফাস্টটা করে নেবে। কালকেই বলেছিল আয় 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 চালিয়ে যেতে। না, খাবার এখন করবো না, এই মাত্র বিস্কুট খেলে। না না, এই মাত্র বিস্কুট খেলে। না, এখন কিছু করে না। এই তো এই দেখে। আর ডগ কোনটা? ডগ ক্যাট কোনটা? ডগ কোনটা? কি মাছ মামা এটা? কি মাছ? আমার কাঁধের থেকে তো একটু খুলে যাচ্ছে গো। ছোট মেয়েটাকে ছোট মেয়ে কামড়ে আর এতক্ষণ ধরে যে শিঙি মাছটা দেখলে, সেই শিঙি মাছটা কিন্তু এনে দিয়েছি কিভাবে চম্পা পেঁপে, যিনি কিনা আমাদের বাড়ির কাজে হেল্প করে। একদম পুকুর থেকে ধরা জ্যান্ত শিঙি মাছ। আর এই যে দেখছো সরপুটি গুলো, এগুলো বাড়ির সামনে থেকেই রাখা হয়েছে। কিহুরও মাছের ঝোল হবে, আর তার সাথে আমাদেরও মাছের ঝোল হবে, তাই আমাদের মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখছি।
আসলে মা বলে নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢোকে। তো সেই কারণেই আমি এটাই করছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে কিন্তু একটু রোদের মুখ দেখা গেছে এতদিনে। বাজে এখন 11:30। কিহুকে করিয়ে দিয়েছি স্নান, আর কিহু বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার বালিশ পাতনি কেন? তো এখন কিহু ঘুমাবে, কিহুকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান টান করে নেব। বাজে এখন 12টা মতো, কিহু স্নান হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। আমি এবার স্নান টান করবার, কিহু টুকটাক যে জামা কাপড় আছে সেগুলো একটু ধুতে হবে। আর যেহেতু অভিষেক নেই, তাই এই যে এখানে আমি ফোনটাকে রেখে দিয়েছি, তো যাতে মানে কিহুর উপর নজরও থাকে। তো খুব তাড়াতাড়ি সব কাজটা করতে হবে, কারণ জাস্ট এই মাত্র ঘুমালে 1 ঘন্টার মধ্যে কিহু উঠবে না, মানে ইউজুয়ালিও ওঠে না। তবুও ট্রাই করবো মানে তাড়াতাড়ি সমস্ত কিছু মানে কাজটা সেরে স্নান করে বেরোনোর। তো আপাতত আমি স্নানটা করে নিই, আর খুব জলদি জলদি সেটা করতে হবে। তো বাজে এখন 12:35 মতো, আর আমার স্নান হয়ে গেছে। মানে যতটা পেরেছি ততটাই তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আর এখানে এই যে কিহু কিন্তু ঘুমাচ্ছে, তো সেই চাপটাও কম। আমি এবার একটু জামা কাপড়গুলো মেলে দেব, কারণ কিহুরও অনেক জামা কাপড় ছিল কালকে, সেগুলো এখন ধুলাম। তো তারপরে দেখি কিহুকে 10-15 মিনিট বাদে তুলে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বাজে এখন 2:45 মতো। আমি পেছনে মশারি টশারি টাঙিয়েছি, কারণ কিহুকে নিয়ে একটু শোবো। আর এই যে ঘরে ভর্তি জামা কাপড়, ঘরে আনলায় জামা কাপড় মেলার পরে এই যে বাইরে রোদ ওঠার ব্যাপারটা, এটা মানে আমার এত ইরিটেটিং লাগে। আর কদিন ধরে এই জিনিসটা এত হচ্ছে, আমি জাস্ট নেক্সট লেভেলে ফেড আপ হয়ে গেছি। তাই আমি ঠিক করছি বাইরে যতই রোদ উঠুক আমি এই জামা কাপড়গুলো আজকে বাইরে দিচ্ছি না, কারণ ঘরের মধ্যে এক তো এই সমস্ত জিনিস থাকলে মানে আমার কি বলবো, আমার ভালো লাগে না। ঘরে ঢুকতে ইচ্ছা করে না, বা ঘরে দেখতেও ইচ্ছা করে না, মানে এই জামা কাপড় এরকম ঘরের মধ্যে মেলা রয়েছে। কিন্তু বর্ষাকালে তো কিছু করার নেই, সেটা করতেই হবে। কিন্তু ঘরে জামা কাপড় মেলার পরে বাইরে যখন রোদ ওঠে, সেই জিনিসটা এত বেশি ইরিটেট করে আমাকে। তো যাই হোক, কিহু রয়েছে মার কাছে, ওখান থেকে নিয়ে আসবো, কিহুকে ঘুম পাড়াবো। আর বিকালে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে মা আর আমি কিহুকে নিয়ে একটুখানি বেরোবো। কোথায় বেরোবো জানি না, তো দেখা যাক বিকালের ওয়েদারটা কেমন থাকে। বাজে এখন 5:30, বৃষ্টি বাইরে হচ্ছে না। আমি আর কেউ কিন্তু একদম রেডি বেরো বেরো করতে যাওয়ার জন্য, তাই না? যাবো তো? হ্যাঁ, বেরিবেরি করতে তো যাবো ঠিক করেছি, কিন্তু তারপর কোথায় যাব বুঝতে না পেরে আসলাম মুকুন্দনগর ঘাটে। আর মা বলছিল একটু গঙ্গার জল নেওয়ারও ব্যাপার আছে, আর শ্রাবণ মাসে নাকি গঙ্গার জল আনা ভালো। তাই মা আর আমি ডিসাইড করলাম ঠিক আছে তাহলে চলো গঙ্গাতেই যাই, একটু গঙ্গার জল নিয়ে আসবো। আর তার সাথে কিহুর একটু ঘোরাও হয়ে যাবে। আর গঙ্গায় এসে যে দেখলাম জলে একদম টইটুম্বুর গঙ্গা, আর তার সঙ্গে কিন্তু জলের স্রোতও ভীষণ ছিল। জানি না জোয়ার ছিল কিনা, তবে জলের স্রোত কিন্তু ভালোই ছিল বেশ। আর আমি আর মা কিন্তু প্রচন্ড ভীতু, তাই বুঝতে পারছিলাম না এই জলটা কাকে দিয়ে ভরাবো। তারপরে আমরা যা টোটোতে করে গেছিলাম সেই দাদা বললো দিন আমি ভরে দিচ্ছি। তো তারপরে কিন্তু সেই দাদাই আমাদের জলটা তুলে দিয়েছিল। আর সব থেকে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অভিষেক যতই জাহাজে থাকুক, যতই ও সমুদ্রে থাকুক, আমি আর মা দুজনেই কিন্তু জল প্রচন্ড ভয় পাই। আর বলতে গেলে আমার কিন্তু জলে একটা ফোবিয়াই আছে। তো যাই হোক, এগুলো ভীষণই কোইন্সিডেন্ট একটা ব্যাপার। নিজের খুব কাছের মানুষ যে সারাদিন জলেই যার কাজ, জলেই যে সারাক্ষণ থাকছে, সেখানে দাঁড়িয়ে আমি প্রচন্ড জলে ভীতু। তো যাই হোক, সেই দাদা কিন্তু আমাদের জল তুলে দিয়েছিল। তারপরে মন্দির প্রণাম করে আর কিহুকে ওখানে পাশেই একটা পার্ক না ঠিক, তবে একটু স্ট্যাচু টাইপের একটু বাগান টাইপের ছিল, সেখানে একটু ঘুরিয়ে এনেছি। আর ওখানে গিয়ে কিন্তু লায়ন দেখে প্রচন্ড মানে ভয়ও পাচ্ছিল, তার সঙ্গে ওর আনন্দও হচ্ছিল। আর ডাইনোসর দেখে তো কন্টিনিউ বলেই যাচ্ছে কাউ। ডাইনোসরটাকে অ্যাকচুয়ালি ও গরুই ভেবেছিল হয়তো। ডাইনোসর, এই দেখে 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 দেখ লায়ন, দেখেছিস লায়ন? আর এটা ডিয়ার। দেখো, আমরা এগুলো টিভিতে দেখি না, হ্যাঁ বড়দের সাথে অ্যানিমেল প্ল্যানেটে দেখি না এগুলো। বাবা এই দেখো মাম্মা, ডাইনোসরের মুখটা দেখেছো কত বড়, দেখেছো? তুমি ভয় পাচ্ছ না তো? কাউ না, ডাইনোসর এটা, কাউ না, ডাইনোসর।
কিউ কি খাচ্ছ? বিস্কুট? কিউ বিস্কুট খাচ্ছে। আমরা ঢুকলাম এই কিছুক্ষণ হলো। আরো কিছুক্ষণ ওখানে থাকার ইচ্ছে থাকলেও ওখানে নেমে গেছিল বৃষ্টি। আবার আমাদের এদিকে এসে দেখলাম এদিকে বৃষ্টি হয়নি। যাই হোক, সেই কারণেই তাড়াতাড়ি চলে আসা। আর আসার পর কিন্তু কিহু প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সেজন্য কিহু একদম দুটো বিস্কুট নিয়ে খেতে বসে গেছে। আর এই হলো আমার রাতের ডিনার। রুটি, বড়ি দিয়ে লাউয়ের তরকারি, আর হচ্ছে এটা হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে। তো আমি ডিনারটা করে নেব, তারপরে কিউকে খাওয়াবো, তারপরে আমরা শোবো। এখন 9টা বাজে। আমি এখন এই 9টাতেই ডিনার করছি প্রায় গত 2 মাস ধরে। সব কিছু একটু টাইমটা আগানোর চেষ্টা করছে, সেই চেষ্টাটাই চলছে। বাজে এখন 10টা প্রায়। আমার আর কিহুর দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে কিহু দাগাদাগি করছে, অ্যাকচুয়ালি দাগাদাগি করছে না, পেনটা নিয়ে আর কাগজটা নিয়ে খেলছে। ওকে এখন আমি পেন দিই না দাগানোর জন্য, ও এখনও অবধি শুধু কালার নিয়ে দাগাদাগি করে, কারণ পেনটা গ্রিপ করার মতন বয়স ওর হয়নি আমার মনে হয়, তো সেই কারণে আমি পেন দিই না। তো যাই হোক, এখানে পেন পেয়েছিল বলে সেটা নিয়ে খেলছে। আর এখন বিছানাটা অর্ধেক করা, যেটা দুপুরে করেছিলাম, বাকি একটা কোণা টাঙিয়ে তারপরে কিহুকে পাড়াবো ঘুম। আর কিহুর একটা ওষুধ খাওয়া আছে, ওর কৃমির ওষুধ দিয়েছে ডাক্তার, সেটা আজকে খাওয়াতে হবে। তো সেটা খাইয়ে কিহুকে ঘুম পাড়াবো। আর আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিহুর নাইট রুটিনটা, মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিহু আর আমি ঠিক কি কি করি। প্রথমে যেটা করি সেটা ওকে বডি লোশনটা মাখাই, কারণ কিহু এসিতে শোয়, তো সে কারণে বডি লোশনটা মাস্ট। আর বডি লোশন মাখাতে গেলে কিহু হাতে নেবে না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, বডি লোশন মাখানোর পরে আমরা প্রার্থনাটা করি। আর আজ যেহেতু কিহু ঘুম পেয়েছিল আর ফোনের সাথে ও একেবারে ইউজ টু নয়, সেজন্য একটু ইরিটেট হচ্ছিল, তাই আমি আর ওকে জোর করে নিই, নয়তো কিন্তু বসে নিজেই হাত জোর করে প্রণাম করাটা কিন্তু শিখে গেছে। আর তারপরে যেটা করি সেটা ওকে একটা গল্পের বই বা কবিতার বই নিয়ে বসে ওকে সেটা শোনাই। বেসিক্যালি ও কবিতা শুনতেই ভীষণ ভালোবাসে, কারণ ওটা বেশ ওর মজার লাগে। আর গল্প এখনো সেভাবে ঠিক বুঝতে পারে না। আসলে এক একটা বাচ্চার হয়তো চয়েস এক এক রকম হয়, মানুষ হিসাবে আমাদেরও তো চয়েস গুলো আলাদা আলাদা, তাই হয়তো ওদেরও তাই হয়। তাই আমি ওকে একটা কবিতার বই পড়ে শোনাই। আর আজ যেহেতু ফোনটা খোলা, ওর কিন্তু নজরটা ফোনের দিকে। তো যাই হোক, তারপরেই কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। গুড নাইট, টাটা টাটা, গুড নাইট।